হ্যালো এভরিওয়ান, আমি ঋষেন। ওয়েলকাম টু ম্যাথমেটিক বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7-এর নিচে করি 6.5-এর প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। নিজে করি 6.5-এর একের দাগের প্রশ্নটা কি বলছে, এক্স সমান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। ঠিক আছে, এক্সের মান যদি 5 হয় তাহলে এখানে আমাদের কিছু বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। এই প্রত্যেকটা বীজগাণিতিক সংখ্যামালার মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, 6x+11। তো সেটা আমরা লিখে নিলাম যে 1 নাম্বার দিয়ে 6x+11। ঠিক আছে, 6x+11। এবার আমরা এখানে লিখব যখন x সমান 5। ঠিক আছে, যখন x সমান 5 অতএব 6x+11 সমান কী হবে, 6x মানে কি, 6-এর সঙ্গে x গুণ হয়ে আছে, তাহলে 6 গণিত x এইভাবে আমরা লিখতে পারি, 6 গণিত x যুক্ত 11। এবার x এর মান কত বলেছে, 5 বলেছে, তো সমান দিয়ে আমরা এটা লিখতে পারি 6 গণিত 5 যুক্ত 11। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুণের কাজটা আগে হবে না যোগের কাজটা আগে হবে। ঠিক আছে, তোমরা বদমাস নিয়মে কি শিখেছি, BODMAS, M ফর মাল্টিপ্লিকেশন, A ফর অ্যাডিশন, অর্থাৎ গুণের কাজ যোগের থেকে আগে হয়। তাহলে গুণের কাজটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে 6 গণিত 5 সমান কী হবে, 5 6 30 যুক্ত 11। ঠিক আছে, 30-এর সঙ্গে 11 যোগ করলে কত পাবো আমরা, 30-এর সঙ্গে 11 যোগ করলে আমরা পাবো 41 বা 41। ঠিক আছে, তাহলে যখন x সমান 5 বা x এর মান যখন 5, তখন 6x+11-এর ভ্যালু কত আসছে, 41, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা আমাদের কি আছে, x/5+2। ঠিক আছে, 2 নাম্বার দিয়ে লিখব x/5+2। ঠিক আছে, এখানে পাশে লিখছি যখন x সমান 5 অতএব x/5+2 সমান আমরা কি লিখব, x এর জায়গায় 5 বসাবো, তাহলে 5/5 যুক্ত 2। তাহলে 5/5 মানে কি, 5 ভাজিত 5। তাহলে ভাগের কাজ আগে হবে না যোগের কাজ আগে হবে, নিশ্চয়ই ভাগের কাজ আগে হবে। তাহলে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 একে 5, 1 হয়। তাহলে 1 যুক্ত 2, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। তাহলে যখন x এর মান 5 তখন x/5 যুক্ত 2 এর ভ্যালু কত আসছে, 3। আর এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার প্রশ্নটার উত্তর। এরপর 3 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে, x² + 2x - 1। ঠিক আছে, তাহলে x² + 2x - 1 এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে যখন x এর মান +5। ঠিক আছে, তো এখানে আমরা 3 নাম্বার দিয়ে লিখব x² + 2x - 1। ঠিক আছে, যখন x সমান 5, যখন x সমান 5 তখন x² + 2x - 1 এর মান কত, সেটা আমরা লিখবো এখানে x² + 2x - 1 সমান x² মানে কি, x গণিত x, সেটা লিখবো x গণিত x যুক্ত 2x মানে কি, 2 গণিত x - 1। এবার x এর মান কত, 5, তাহলে x গণিত x মানে কি, 5 গণিত 5 যুক্ত 2 গণিত x মানে কি, 2 গণিত 5 -1। ঠিক আছে, তাহলে এখানে গুণের কাজগুলো আগে হবে যোগ বা বিয়োগের থেকে। তাহলে 5 5 25 যুক্ত 5 2 10 -1। ঠিক আছে, তাহলে 25 আর 10 যোগ করলে কত হয়, 35। তো 35 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 35 - 1 সমান হবে 34। ঠিক আছে, যোগ আর বিয়োগের মধ্যে যোগের কাজ আগে হয়। তাহলে যখন x সমান 5 তখন x² + 2x
1 এর ভ্যালু কত হচ্ছে 34, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর চারেরটা কি বলছে দেখো, যখন এক্স সমান 5 তখন এক্স কিউব প্লাস 8 এর ভ্যালু কত। ঠিক আছে, তো এখানে আমরা লিখব যে এক্স কিউব প্লাস 8। ঠিক আছে, এবার এক্সের জায়গায় 5 লিখব সমান 5 কিউব প্লাস 8। ঠিক আছে, 5 কিউব মানে কি, 5 কিউব মানে হচ্ছে 5 গণিত 5 গণিত 5 যুক্ত 8। 5 কিউব মানে কি 3 বার 5 গুণফল, আর তার সঙ্গে 8 যোগ হয়ে আছে সেই জন্য প্লাস 8। তাহলে 5 কিউব মানে হচ্ছে 5 গণিত 5 গণিত 5 মানে কি 5 5 25, 25 গণিত 5 মানে হচ্ছে 125। ঠিক আছে, এখানে দেখো যোগ আছে আর গুণ আছে, তো যোগ আর গুণের মধ্যে গুণের কাজটা আগে হয়, সেই জন্য আমরা গুণের কাজটা আগে করলাম। 5 5 25, 5 25 125 যুক্ত 8। এবার 125-এর সঙ্গে 8 যোগ করলে আমরা কত পাবো, 125 যুক্ত 8 মানে হচ্ছে 133, 133। ঠিক আছে, তাহলে যখন এক্স সমান 5 তখন এক্স কিউব প্লাস 8 এর ভ্যালু কত হচ্ছে 133, আর এটা হয়ে যাবে আমাদের 4 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, যখন এক্স সমান 5 তখন 10 মাইনাস এক্স এর ভ্যালু কত। তো খুবই সহজ, প্রথমে আমরা এখানে লিখে নেব 10 মাইনাস এক্স সমান 10 মাইনাস এক্সের জায়গায় কী হবে 5 হবে, 10 মাইনাস 5, 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5 হয়। এটাই হয়ে যাবে আমাদের 5 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর নিজে করি 6.5-এর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে দেখো, y সমান -3 হলে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। তাহলে এখানেও কিছু বীজগাণিতিক সংখ্যামালা দেওয়া আছে। যখন y এর মান -3 হবে তখন প্রত্যেক ক্ষেত্রে এই বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান কত হবে সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো এখানে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি আছে আমাদের, y + 5/4। ঠিক আছে, তো আমরা এখানে লিখব 1 নাম্বার দিয়ে, যখন y সমান -3 তখন y + 5/4 সমান কী হবে, y জায়গায় কী লিখব -3 লিখব, -3 + 5/4। ঠিক আছে, সমান মাঝে একটা দাগ দিলাম। এইবার দেখো এখানে আছে -3 + 5, তাহলে 3 আর 5-এর মধ্যে বড় কে, 5 বড়, 5-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য এখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, আর এখানে 3-এর আগে মাইনাস চিহ্ন আর 5-এর আগে প্লাস চিহ্ন আছে, চিহ্ন দুটো আলাদা, সেই জন্য কী হবে সংখ্যা দুটোর মধ্যে বিয়োগ হবে। তা 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে -3 + 5, এখানে ক্যালকুলেশন কী হবে +2/4। ঠিক আছে, তাহলে +2/4 মানে 2/4, তো 2/4 কী হবে 2/4। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 2 1-কে 2, 2 2 গুণে 4 সমান আমরা এখানে কী পাবো 1/2। ঠিক আছে, তাহলে যখন y এর মান -3 তখন আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ y + 5/4 এর মান কত আসছে 1/2, আর এটা হয়েছে আমাদের প্রথম প্রশ্নটার উত্তর। এরপর 2 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখো, যখন y সমান -3 তখন আমাদের 2 নাম্বার বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ 5 - 1 এর ভ্যালু কত। তো সেটা আমরা এখানে লিখেছি, যখন y সমান -3 তখন 5 - y সমান 5-এর জায়গায় 5 লিখলাম, মাইনাস দিলাম, y এর জায়গায় কত লিখবো -3, 5 - -3 সমান 5। এবার এখানে দেখো 3-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেটা ব্র্যাকেটের ভেতরে, আবার ব্র্যাকেটের বাইরেও মাইনাস চিহ্ন আছে। তাহলে যদি আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে যাবে, আর মাইনাস মাইনাস গুণ করলে কী হয় প্লাস হয়ে যায়। তাহলে ব্র্যাকেট তুললাম, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে আমরা কী পেলাম 5 + 3। তাহলে 5 আর 3 যোগ করলে কত হয় 8 হয়, সমান 8। অর্থাৎ যখন y এর মান -3 তখন 5 - y এর ভ্যালু হচ্ছে +8, আর এটা হয়ে যাবে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 3 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, যখন y সমান -3 তখন আমাদের 3 নম্বর বীজগাণিতিক সংখ্যামালা অর্থাৎ y + 8 এর ভ্যালু কত।
সেটা আমরা লিখে নিয়েছি। যখন y সমান -3 তখন y প্লাস 8 সমান y এর জায়গায় -3 বসাবো, আর এখানে +8 তো থাকবেই। এবার দেখো -3 + 8, 3 আর 8-এর মধ্যে বড় কে? 8 বড়, 8-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর 3-এর আগে মাইনাস, 8-এর আগে প্লাস, অর্থাৎ কী হবে? চিহ্ন দুটো আলাদা, সেই জন্য বিয়োগ হবে। 8 থেকে 3 বিয়োগ দিলে কত হয়? 5 হয়, +5। এটাকে আমরা শুধু 5ও লিখতে পারি। অর্থাৎ যখন y সমান -3 তখন y প্লাস 8 এর ভ্যালু হচ্ছে +5, আর এটা হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, যখন y সমান -3 তখন y² + 2y + 3 এর ভ্যালু কত? ঠিক আছে, তো আমরা কি করব, y এর জায়গায় -3 বসাবো, y² আছে তাহলে -3 তার স্কোয়ার প্লাস 2y মানে কি 2 গণিত y, আর y এর জায়গায় আমরা কি লিখবো? -3, তাহলে 2 গণিত -3 যুক্ত 3। ঠিক আছে, তাহলে -3 তার স্কোয়ার মানে কি -3 গণিত -3 যুক্ত 2 গণিত -3 যুক্ত 3। এখানে আমরা সমান দিচ্ছি সমান। দেখো -3 গণিত -3 মানে কি মাইনাস গণিত মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 তিরিখে 9, তাহলে +9। এখানে দেখো 2 গণিত, এখানে গুণ চিহ্ন হবে, কোনো চিহ্ন নেই মানে গুণ, তাহলে 2 গণিত -3, তাহলে মাইনাস আছে 3-এর আগে, আর 2-এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, আর এখানে +3 আছে। ঠিক আছে, এবার আমরা কি করব, যোগের কাজটাকে করব, তাহলে +9 + 3 প্লাসে, এখানে দুটোই প্লাস চিহ্ন মানে যোগ হবে, আর চিহ্নটাও প্লাস হবে, তাহলে 9 আর 3-এ কত হয়? 12, +12 আর -6 এখানে থাকবে, তাহলে +12 -6, 12 আর 6-এর মধ্যে বড় কে? 12 বড়, 12-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু 12-এর আগে প্লাস চিহ্ন এবং 6-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য বিয়োগ হবে, তাহলে 12 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 6 হয় শুধু। তাহলে যখন y সমান -3 তখন y² + 2y + 3 এর ভ্যালু কত হচ্ছে? +6, আর এটা হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 5 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, যখন y সমান -3 তখন y³ - 1 সমান কত? তাহলে y এর জায়গায় -3 বসাবো, তাহলে y³ মানে কি হবে? -3 তার কিউব -1। ঠিক আছে, তাহলে -3 তার কিউব মানে কি? -3 ইন্টু -3 ইন্টু -3 -1। ঠিক আছে, কি বল? -3 এর কিউবের জায়গায় আমরা -3 গণিত -3 গণিত -3 লিখলাম, দিয়ে -1 করলাম। এবার এখানে কি হবে? সমান, দেখো -3 গণিত -3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই মাইনাস আর এই মাইনাস যখন গুণ করবো তখন প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার সঙ্গে আবার একটা মাইনাস গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেট কী হবে? মাইনাস হবে। ঠিক আছে, আর 3-এর কিউব মানে কি? 3 তিরিখে 9, 3 9 27, তাহলে -27 -1। ঠিক আছে, -1টা তো আছেই, তাহলে 27 আর 1-এর মধ্যে বড় কে? 27 বড়, 27-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 27-এর আগেও মাইনাস চিহ্ন, 1-এর আগেও মাইনাস চিহ্ন, সেই জন্য কী হবে? যোগ হবে, 27 আর 1 যোগ করলে কী হবে? 28 হয়ে যাবে। তাহলে যখন y এর মান -3 তখন y³ - 1 এর ভ্যালু কত হচ্ছে? -28, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মান খুঁজি যখন x সমান 2 এবং y সমান -1। আর আমাদের প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটা কি দিয়েছে? 2x + 7y। ঠিক আছে, তাহলে যখন x এর মান 2 এবং y এর মান -1 তখন 2x + 7y এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2x মানে কি? 2 গণিত x সমান, আমরা এখানে লিখব 2 গণিত x যুক্ত 7y মানে কি? 7 গণিত y। ঠিক আছে, এবার আমরা x আর y এর জায়গায় 2 আর -1 বসিয়ে দেবো যথাক্রমে। তাহলে 2 গণিত x মানে কি? 2 গণিত x এর জায়গায় বসাবো 2, যেহেতু x এর মান 2 সেই জন্য x এর জায়গায় 2 বসালাম, যুক্ত 7 গণিত y এর মান কত? -1, তাহলে 7 গণিত -1। ঠিক আছে, তাহলে সমান, এখানে 2 দুগুণে কত হবে? 4 হবে, আর এখানে দেখো +7 -1, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? -7 একে 7। ঠিক আছে, তাহলে +4 -7, এটাকে আমরা এইভাবে লিখতে পারি সমান দিয়ে +4 - 7,
তাহলে 4 আর 7-এর মধ্যে বড় কে? 7 বড়, 7-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য আগে মাইনাস চিহ্ন হবে। আর যেহেতু 4-এর আগে প্লাস চিহ্ন এবং 7-এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য এই দুটোর মধ্যে বিয়োগ হবে। 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 3 হয়। এর রেজাল্ট কী হবে? -3। অর্থাৎ যখন এর মান 2 এবং এর মান -1, তখন 2x + 7y এর ভ্যালু কত হচ্ছে? -3। আর এটা হয়ে যাবে আমাদের 3-এর দাগের প্রথম প্রশ্নের উত্তর। এরপর 2-এর দাগের প্রশ্নটা কি বলছে? যখন x = 2 এবং y = -1, তখন x² + y² এর ভ্যালু কত? তো x² + y² এর জায়গায় আমরা কি? x এর জায়গায় 2 বসাবো এবং y এর জায়গায় -1 বসাবো। তাহলে x² = কী হবে এখানে? 2 তার স্কোয়ার যুক্ত y² এর জায়গায় কী বসাবো? -1 তার স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে কি? 2 × 2 যুক্ত -1 এর স্কোয়ার মানে কি? -1 × -1। ঠিক আছে? তাহলে 2 দুগুণে কত হয়? 4 হয়। আর এখানে দেখো -1 × -1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, বাইরে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে। এখানে -1 × -1 করলাম, ঠিক আছে? তাহলে মাইনাস মাইনাস গুণ করলে কী হবে? প্লাস হবে। আবার এখানে বাইরে প্লাস আছে, তাহলে সেই প্লাসের সঙ্গে আবার প্লাস গুণ করলে প্লাস হবে, সেই জন্য প্লাস হলো। আর 1 একে 1, তাহলে +4 + 1। 4-এর একের মধ্যে বড় কে? 4 বড়, 4-এর আগে প্লাস চিহ্ন, সেই জন্য প্লাস চিহ্ন। আর যেহেতু দুটো সংখ্যার আগে একই চিহ্ন আছে, প্লাস চিহ্ন, সেই জন্য যোগ হবে। 4-এর আগে কত হবে? 5। তাহলে যখন x এর মান 2 এবং y এর মান -1, তখন x² + y² এর ভ্যালু কত হচ্ছে? +5। আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3-এর দিকের প্রশ্নটা কি বলছে দেখো? যখন x = 2 এবং y = -1, তখন x² + 7xy + y² এর ভ্যালু কত? ঠিক আছে? সিম্পল আমরা কি করব? x আর y এর জায়গায় 2 আর -1 বসিয়ে দেবো যথাক্রমে। তাহলে x² মানে কি? 2 এর স্কোয়ার প্লাস 7xy মানে কি? 7 × x এর জায়গায় 2 × y এর জায়গায় -1। ঠিক আছে? x এর জায়গায় 2 বসালাম এবং y এর জায়গায় -1 বসালাম, যুক্ত y² মানে কি? -1 তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে 2 এর স্কোয়ার মানে কি? 2 × 2, তাহলে 2 × 2 যুক্ত, এখানে যুক্ত হবে না, ঠিক আছে? 7 × 2 × -1, তাহলে এখানে কি আছে? প্লাস আছে আর একটা মাইনাস আছে, সেই জন্য কি হবে? এই মাইনাস আর এই প্লাস গুণ হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। 7 দুগুণে 14, 14 একে 14, তাহলে -14 হয়ে যাবে এটা। ঠিক আছে? প্লাস হবে না, এখানে মাইনাস হবে, -14। আর এখানে -1 তার স্কোয়ার, তাহলে প্লাস -1 × -1। ঠিক আছে? সমান 2 দুগুণে 4 -14। আর এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থাকবে এটা, 1 একে 1। ঠিক আছে? তাহলে +4 -14 + 1, তাহলে +4 + 1 কী হবে? +5 -14। 14 আর 5-এর মধ্যে বড় কে? 14 বড়, 14-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর যেহেতু 5-এর আগে প্লাস চিহ্ন এবং 14-এর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ এই দুটোর মধ্যে কী হবে? বিয়োগ হবে। 14 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 9 হবে। তাহলে আমাদের রেজাল্ট কী হচ্ছে? -9। ঠিক আছে? অর্থাৎ যখন x এর মান 2 এবং y এর মান -1, তখন x² + 7xy + y² এর ভ্যালু কত হচ্ছে? -9। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 4-এর দিকের প্রশ্নটা কি বলছে? যখন x = 2 এবং y = -1, তখন x³ - 8y³ এর ভ্যালু কত? তাহলে আমরা x এর জায়গায় 2 বসাবো, 2 এর কিউব মাইনাস 8y³ মানে হচ্ছে 8 × -1 তার কিউব। 8y মানে কি? 8 × y, আর 8y³ মানে কি? 8 × y³। সেই জন্য আমরা এখানে 8y³ এর জায়গায় কী লিখলাম? 8 × -1 তার কিউব। ঠিক আছে? এবার সমান 2 এর কিউব মানে কি? 2 × 2 × 2 মাইনাস 8 × 1 এর কিউব মানে কি? -1 × -1 × -1। ঠিক আছে? তাহলে সমান 2 × 2 × 2 মানে কি? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এবার দেখো এখানে -8 × -1 × -1 × -1। তাহলে এই তিনটে -1 যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস।
অর্থাৎ এইখানে 3টে 1 গুণ করে আমরা পাবো -1, কারণ কী হবে -1 গুণিত -1 +1 হবে, +1 গুণিত -1 -1 হবে। তাহলে 8 -8 গণিত -1, 3টে -1 গুণ করে আমরা এখানে -1 পেলাম, সমান 8 মাইনাস, এবার দেখো এখানে মাইনাস হবে না প্লাস হবে সেটা আমরা লিখবো। এখানে দেখো 8-এর আগে মাইনাস আছে, আবার এখানে 1-এর আগেও মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস, 8-একে 8, তাহলে আমরা কী পেলাম 8 যুক্ত 8, আর 8 আর 8 যোগ করলে কী হবে 16 হবে। অর্থাৎ যখন এক্স এর মান 2 এবং ওয়াই এর মান -1, তখন x³ - 8y³ এর ভ্যালু কী হচ্ছে 16, আর এটা হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 5-এর দাগের প্রশ্নটা কি বলছে, যখন x সমান 2 এবং y সমান -1, তখন x/9 + y/4 সমান কী হবে? x এর জায়গায় আমরা 2 বসাবো, সমান দিয়ে 2/9 যুক্ত y এর জায়গায় -1/4, ঠিক আছে, সমান 2/9। এবার দেখো -1/4, তার আগে প্লাস চিহ্ন, তাহলে এই প্লাস আর এই মাইনাস গুণ করে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 2/9 - 1/4, ঠিক আছে। এবার সমান আমরা এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করবো। ভগ্নাংশে যোগ বিয়োগ করতে গেলে কী করতে হয়, প্রথমে এই যে হর দুটোর লসাগু বের করতে হবে। তা হরের লসাগু কী হবে, 9 আর 4-এর, 4-9 = 36, তাহলে এখানে দাগ দিলাম, 36 হলো আমাদের লসাগু। লসাগুটা কী করে করছি আমি তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। এখানে দেখো 9 আছে, এখানে 4 আছে, ঠিক আছে। তা 9 আর 4-এর মধ্যে কমন ফ্যাক্টর কিছু আছে? যখন দুটো সংখ্যার মধ্যে কোনো রকম কমন ফ্যাক্টর নেই, অর্থাৎ এখানে সিঁড়ি ভাঙা যাচ্ছে না, তখন কি করব, সংখ্যা দুটো ডাইরেক্ট গুণ করে দেবো। তাই 4-9 = 36 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাদের স্টেপ কী হবে, এই হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 36কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, 4-9 = 36। তো 36কে এই লসাগুটাকে যখন আমরা এই হর দিয়ে ভাগ করলাম, তখন আমাদের ভাগফল কী হলো, 4। সেই ভাগফলটা আবার এই লবের সঙ্গে গুণ করতে হবে। বোঝাতে পারছি আমি? প্রথমে আমরা কি করব, হর দুটো লসাগু বের করব, নিচে লিখব, দিয়ে আমরা প্রথম হর দিয়ে, অর্থাৎ এখানে 9 আছে, 9 দিয়ে 36কে ভাগ করব, 9 দিয়ে 36কে ভাগ করলে কী হয়, 4 হয়। সেই ভাগফলটা আবার এই লবের সঙ্গে গুণ হবে, তাহলে এখানে কী হবে, 2 × 4। এখানে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য এখানে মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো এই হর দিয়ে, অর্থাৎ 4 দিয়ে আমরা 36কে ভাগ করব, তাহলে 4 দিয়ে 36কে ভাগ করলে কী হয়, 4-9 = 36, 9 হয় ভাগফল। আবার সেই 9টা এই লবের সঙ্গে গুণ হবে, তাহলে 1 × 9 -1 × 9, ঠিক আছে। তাহলে সমান 2 × 4 - 1 × 9, তাহলে 4 × 2 করলে কী হবে, 4 × 2 = 8 হয়, 8 - 1 × 9 মানে হচ্ছে 9/36, ঠিক আছে। তাহলে 8 থেকে 9 বিয়োগ দিলে কী হয়, এইভাবে আমরা করব, +8 - 9, তাহলে 8 আর 9-এর মধ্যে বড় কে, 9 বড়, 9-এর আগে মাইনাস চিহ্ন, সেই জন্য মাইনাস চিহ্ন। আর এখানে দেখো 8-এর আগে প্লাস চিহ্ন, 9-এর আগে মাইনাস চিহ্ন, চিহ্ন দুটো আলাদা, অর্থাৎ কী হবে, দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে কী হবে, 9 থেকে 8 বিয়োগ করলে হয় 1। তাহলে আমাদের লবে কী হলো, -1, আর হরে 36টা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে যখন x এর মান 2 এবং y এর মান -1, তখন x/9 + y/4 এর ভ্যালু কত হচ্ছে, -1/36, আর এটাই হয়ে যাবে আমাদের 3-এর দাগের সব থেকে শেষ অঙ্ক 5 নম্বর প্রশ্নের উত্তর। ক্লাস 7-এ নিজে করি 6.5 এখানেই শেষ হলো, যেখানে আমরা নিজে করি 6.5-এর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।